সো হাই এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনভিএস বিএ বিএসসি বিকম সবার জন্য সাজেশনসটা দিয়ে দিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের ইএনভিএস এর জন্য বেশি প্রশ্ন রাখি না। তোমরা যারা আগের বারে সাজেশন ফলো করেছিলে শুধু ইএনভিএস বলেই নয়, সমস্ত যারা মেজর মাইনর বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি সবকটা পেপারসে কিন্তু 100% কাউন্ট পেয়েছিল। তো ইএনভিএস সেকেন্ড সেমিস্টারে আমি প্রথম ভিডিও পোস্ট করছি এই সেমিস্টারের জন্য, মানে এই বছরের জন্য। আগের বারে হচ্ছে কি আমি যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম ওখান থেকে প্রায় বলতে গেলে 100% কমন ছিল, সেটা মর্নিং শিফট হোক, ডে শিফট বা ইভিনিং শিফট, প্রত্যেক কটা শিফটের। সো যে কোশ্চেন্সগুলো দিচ্ছি দেন সেই কোশ্চেন্সগুলো করে গেলে মোটামুটি তুমি সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা তোমার মর্নিং শিফট হোক বা ডে শিফট বা ইভিনিং শিফট, ঠিক আছে। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমি তোমাদের প্রশ্ন বলার সময় বলে দেবো, ঠিক আছে। এবং তারপরেও যদি কেউ নোটস কিনতে চাও, এই ইএনভিএস বলো বা তোমাদের বাকি যে সমস্ত সিভেক পেপারসগুলো রয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলো বা আর বাকি বাকি তোমাদের যা যা পেপার রয়েছে সিভেকের, দেন সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে। প্লাস হচ্ছে কি যে এইচসি পেপারসেরও নোটস কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের যে সমস্ত মেজর মাইনর এমডিসি পেপার রয়েছে বা তোমাদের যতগুলো আইডিসি পেপার রয়েছে সমস্ত আইডিসি পেপারসের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনের কিন্তু পেয়ে যাবে। সমস্ত মেজর মাইনর এমডিসির নোটস বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি প্রত্যেক কটা পেপারসের মেজর মাইনর এবং এমডিসির নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। যেটা নেবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ইংলিশ প্লাস বাংলা ভার্সানে অনেকটা কম প্রাইস নেওয়া হয় অ্যাকচুয়ালি। তো চলো এবার কোশ্চেন্সগুলো দেখে নিই। অ্যান্ড আরেকটা জিনিস, যারা ইংলিশে অনার্স নিয়েছো বা কিছু, তোমাদের একটুখানি জিনিস বলে দিই যে মোটামুটি 2023 হচ্ছে কি যে 24 সেশনে সিসিএফ নিউ সিলেবাসের ওপরে ইংলিশ অনার্সে হচ্ছে কি যে টোটাল ইউটিউব কামের মধ্যে আমার নোটস পড়ে হচ্ছে কি যে হাইটস পেয়েছে। ডিএসসি 1 বলো বা ডিএসসি সেক 1 বলো বা সেকেন্ড সেমিস্টারে কিন্তু ইংলিশ অনার্সে একদম হাইয়েস্ট মার্কস অ্যাকচুয়ালি টোটাল ইউটিউব কমিউনিটি প্লাস অফলাইনে মোটামুটি সব থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছে। এবং এই সেমিস্টারে হচ্ছে কি যে ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পেয়েছে আমার নোটস পড়ে। সো যারা ইংলিশ অনার্স যদি কেউ পড়তেও চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবার হচ্ছে কি চ্যাপ্টার 1-এ দেখো প্রথম প্রশ্ন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তোমাকে গুরুত্ব দিতে পারে, আদারওয়াইজ প্রয়োজন দিতে পারে। ইংলিশ ভার্সনেও কিন্তু অ্যাভেলেবেল আছে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তিপ্লিসি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কি? তোমাদের কিন্তু নর্মালি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের হচ্ছে কি যে ইংলিশ ভার্সনের মানে কি বলা হয় সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। ওই জন্য লিখে দিয়েছি যে তিপ্লিসি সম্মেলন বলতে পারে বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কিন্তু বলতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলো কি কি? নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব লেখো। লাস্ট প্রথম চ্যাপ্টার থেকে পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। সো প্রথম বলতে গেলে 5টা প্রশ্ন রাখা আছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে কি যে 1-এর দাগের প্রশ্নটা, 2-এর দাগের প্রশ্নটা এবং হচ্ছে কি যে 4-এর দাগের প্রশ্নটা। সো এখান থেকে 3টে প্রশ্ন আমি দিয়েছি। সো প্রথমত থেকে 3টে প্রশ্নগুলো ভালো করে করবে এবং হচ্ছে কি যে বাদবাকি প্রশ্নগুলো দেখে যাবে। এবার তুমি যদি 5 মার্কসের প্রশ্ন, এগুলো তো সমস্ত কিছু 5 মার্কসের প্রশ্ন, তুমি যদি 5 মার্কসের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও তাহলে 2 মার্কসের প্রশ্ন করতে লাগে না। এবার আমি তোমাদের কিছু এমসিকিউ এবং কিছু 2 মার্কসের প্রশ্ন ফ্রি পিডিএফ দিয়ে দেবো। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তারা তো পেয়ে যাবে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে, সেখানটা কিন্তু পেয়ে যাবে। এবার আমি এই ভিডিওতে টোটাল 2টো চ্যাপ্টার থেকে দেবো। সো 2টো চ্যাপ্টারের একটা চ্যাপ্টার হয়ে গেল, 3টে প্রশ্ন দিলাম, আর একটা চ্যাপ্টার দেখে নাও, চ্যাপ্টার 2 এটা। সো পরিবেশগত আইন কাকে বলে? পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো। এবার এই একটা প্রশ্ন তুমি যদি ভালো করে করে নাও তাহলে কিন্তু এই চ্যাপ্টারের বলতে গেলে হাফ বা প্রায় 90% চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। কি করে বলছি, তুমি পরিবেশগত আইন কাকে বলে মুখস্থ করে নিলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা মুখস্থ করে নিলে, দেন তারপরে তোমাকে পরিবেশ সুরক্ষা এবং বিভিন্ন প্রকার যে আইনগুলি লিখতে বলেছে, তোমার কিন্তু এই অ্যান্সার্সের আন্ডারে তোমার কিন্তু পরিবেশ সুরক্ষা আইন, বন্যপ্রাণী সুরক্ষা আইন, অরণ্য সংরক্ষণ আইন বা জলদূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ আইন, বায়ু দূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ আইন বা জীববৈচিত্র্য আইন, এই সমস্ত আইন কিন্তু এই অ্যান্সার্সের জন্য তোমাকে লিখতে হবে। তো তখন যখন এটা পড়বে তখন কি করবে, এই পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব পড়ে নেবে, একই ব্যাপার, ঠিক আছে। এবং সাথে হচ্ছে কি যে কীভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে নিয়ন্ত্রণ করা যায় দেন সেটা পড়ে নিলে তুমি,
ঠিক আছে। নেক্সট বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটারও কিন্তু তোমাকে জাস্ট বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংজ্ঞা পড়ে নিলে, তার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা পড়ে নিলে, কিভাবে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় দেন সেটা পড়ে নিলে হয়ে গেল, এবং সমাধানটাও পড়ে নিলে হয়ে গেল। অরণ্য সংরক্ষণের ক্ষেত্রেও সেম, তুমি হচ্ছে কি যে অরণ্য সংরক্ষণ আইনের সংজ্ঞাটা পড়ে নিলে, তারপর হচ্ছে কি যে এই আইনের মূল উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্বটা পড়ে নিলে, এবং সাথে হচ্ছে কি যে কীভাবে অরণ্য সংরক্ষণ করা হয় দেন সেটা পড়ে নিলে, এবং উপায়টা কি পড়ে নিলে। এবং প্রত্যেক কটা আইনে কিন্তু ওইভাবে পড়বে যখন এই অ্যান্সারটা করছো তুমি। তাহলে একটা করে নিলে এতগুলো প্রশ্ন কিন্তু তোমার অলরেডি কভার হয়ে যাবে। এবং এটা করে নিলে হয়তো তোমার 5 মার্কসের জন্য এই প্রশ্নটা ডিরেক্টলি না দিয়ে তোমাকে বললো যে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সম্পর্কে লেখো, বা এরকমভাবে দিল, তখন তোমাকে জল দূষণ নিয়ন্ত্রণ কিভাবে, মানে সংজ্ঞাটা দিয়ে দিলে তুমি নিয়ন্ত্রণ আইনের, তারপর হচ্ছে কি যে এর উদ্দেশ্য বা গুরুত্বটা দিয়ে দিলে, এবং কিভাবে জল দূষণ প্রতিরোধ করা যায়, এবং কিভাবে জল দূষণ বা ঘটে, এবং কিভাবে তার প্রতিকার হয় দেন সেগুলো লিখে দিলে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং অনেক সময় কিন্তু এই একটা একটা আইন তুলে দিয়ে 2 মার্কসের প্রশ্ন কিন্তু করে দেয়। ওই জন্য এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা প্রশ্ন দিয়ে তোমার কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে, ছোট ছোট করে হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো মানে গাধার মতো অনেকগুলো প্রশ্ন পড়ার থেকে বুদ্ধি করে একটা প্রশ্ন পড়া অনেক ভালো। সেম আর একটা প্রশ্ন, আমি চ্যাপ্টার 2-এও 3টে প্রশ্ন রেখেছি একদম। যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো। দুটি চুক্তি সম্বন্ধে আলোচনা করতে বলতে পারে তোমাদের 5 মার্কস যদি দেয়। বাট এই দুটি অনেকগুলো চুক্তি তোমাদের পড়তে হবে, যেমন মন্ট্রিল প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল আছে, এজেন্ডা 21 আছে, কনভেনশনস অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটি আছে, বা জীববৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি রয়েছে। তো এই যে দুটো চুক্তি ডিসকাস করতে বলেছে, তুমি মন্ট্রিল প্রোটোকল বা কিয়োটো প্রোটোকল ডিসকাস করতে পারো। এবার অনেক সময় এই মন্ট্রিল প্রোটোকল বা কিয়োটো প্রোটোকল থেকে অনেক সময় নয়, এবারেও দেখবে তোমরা এই দুটো প্রোটোকল একসাথে দিতে পারে 5 মার্কসের জন্য। আদারওয়াইজ হয়তো বলতে পারে যে মন্ট্রিল প্রোটোকল হচ্ছে কবে পাস হয়, প্রথম মন্ট্রিল প্রোটোকল কোথায় হয়, এবং কত সালে এটা প্রণীত হয়, দেন এরকমভাবেও কিন্তু 2 মার্কসের প্রশ্ন দেয়। এবং যদি 2 মার্কসেরও না দেয়, তোমার কিন্তু 1 মার্কসের প্রশ্নগুলো দেখতে পাবে। তো একটা প্রশ্ন করার সময় তুমি মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল এবং এজেন্ডা 21 এই সমস্ত চুক্তি ভালো করে দেখে রাখবে, যাতে যদি 2 মার্কসের আসে বা যদি 1 মার্কসের আসে, বা মানে এজেন্ডা 21 কবে হয়েছিল, এর গুরুত্ব কীভাবে দিতে পারে, বা জীববৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি কবে হয়েছিল, এর গুরুত্ব লেখো এভাবে দিতে পারে, বা কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল, প্রথম কিয়োটো প্রোটোকল কোথায় হয়েছিল, সেকেন্ড থার্ড, এরকমভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। ওই জন্য একটা প্রশ্ন যখন ভালোভাবে করবে, আর তার রিলেটেড প্রশ্নগুলো একটুখানি ব্রিফলি দেখে রাখবে, তাহলে কিন্তু একটা প্রশ্ন করলে অনেকগুলো প্রশ্ন তোমার কভার হয়ে যাচ্ছে। এটা কিন্তু বুদ্ধি করে পড়া, ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যাগুলো লেখো। সো এই চ্যাপ্টারের মধ্যে থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একেরটা দুয়েরটা, এবং যেহেতু অনেক আগে তোমাদের সাজেশন ভিডিও পোস্ট করছি, তিনেরটা একটু দেখে রাখো। এই 6টা প্রশ্ন আমি তোমাদের দিলাম চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে। বাদ বাকি যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকে আমি কিন্তু 3টে করে প্রশ্ন দেবো। সেই 3টে প্রশ্ন করে নিলে পুরো টোটাল চ্যাপ্টার তোমার কভার হয়ে যাবে। সেপারেট কোনো 5 মার্কসের, মানে যদি 5 মার্কসের গুলো করে নাও ভালোভাবে, তাহলে 2 মার্কসেরও করতে লাগবে না, আর 1 মার্কসেরও কিন্তু করতে লাগবে না। এই 6টা প্রশ্ন করলে এই 2 চ্যাপ্টার থেকে তোমার 2 মার্কসেরও কভার হয়ে যাচ্ছে, প্লাস 1 মার্কসেরও কিন্তু কভার হয়ে যাচ্ছে। এটাকে বুদ্ধি করে পড়া বলে। যারা 50 আউট অফ 50 পেয়েছে সেকেন্ড সেমিস্টারে, তারা কিন্তু এইভাবেই পড়েছিল আমি যেভাবে দিয়েছিলাম, তাই জন্য তারা 50 আউট অফ 50 পেয়েছে। বুঝে গেছে? এবং শুধু ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পায় আমার থেকে সেটা কিন্তু নয়, অন্য অন্য সাবজেক্টেরও কিন্তু হাইয়েস্ট মার্কস পায়। আমি জাস্ট জিজ্ঞাসা করি না, ইংলিশ অনার্সটা একটু ঝামেলা, ওই জন্য একটু জিজ্ঞাসা করি। বাট বাকি পেপারসগুলো কিন্তু হাইয়েস্ট মার্কস নর্মাল হচ্ছে কি যে পাই। আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিই শুধু ইংলিশের, বাদ বাকি পেপারসগুলো কিন্তু পাই, যারা রেজাল্ট পাঠায় আমি দেখি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, যাদের নোটস কিনতে চাইছো, যারা ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।